গণভোটকে এই বিএনপি অস্বীকার করে, তার আরো একটা কাশ্মীর এই বাংলাদেশ হয়ে যাবে। সুতরাং এই বাংলাদেশের জনগণ তারা করে তাদের স্থান এই বাংলায় হবে না ইনশাআল্লাহ। জ্বালানি সংকট দেশে সৃষ্টি করে মানুষকে জিম্মি করে রেখেছে। আবার আমাদের দুঃখের বিষয়, আবার আমাদের এই ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতে হচ্ছে। যারা আধিপত্যবাদ এবং স্বৈরাচার, তাদেরকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে আমি বলতে চাই, তারা যদি বিগত বেশিবাদীদের মতো জনগণের অধিকার বঞ্চিত করে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার বা তারা করে, তাদের স্থান এই বাংলায় হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ ভোটে নির্বাচন, হ্যাঁ ভোট দিয়ে জুলাই যুদ্ধের প্রমাণ, জুলাই যোদ্ধাদের প্রত্যাশা পূরণের জন্য হ্যাঁ ভোট 70% দেওয়ার পরেও বর্তমান সরকার টাল বাহানা করে জনরায়কে অপেক্ষা করে জ্বালানি সংকট দেশে সৃষ্টি করে মানুষকে জিম্মি করে রেখেছে। আমি বক্তব্য লম্বা করব না, এখানে গণ্যমান্য নেতৃবৃন্দ আছেন, 11 দলীয় জোটের নেতা শুনে তারা বক্তব্য দিবেন। আমি শুধু একটি কবিতা দিয়েই শেষ করছি। আজকের এই বিপুল সমাবেশে সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে বক্তব্যটা আমরা সংক্ষেপ করছি, কারণ ওয়েদার খারাপ। যদি সময় থাকে আমরা চৌবাট থেকে সেখানে বক্তব্য বাকিরা দিবেন ইনশাআল্লাহ। আমরা মিছিলতে এখন প্রাধান্য দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে গণভোট হয়েছে, দেশের লোক তার মতামত দিয়েছে 70%। আজকে এই গণভোটকে এর সরকার অস্বীকার করছে। এই গণভোটের রায়কে অবশ্যই বাস্তবায়িত করতে হবে। আজকে গণভোট যেটা এই ভারতের সামনে রেখে যখন দেশ ছিল, কাশ্মীরের গণভোট হয়েছিল, এই গণভোটকে ভারত অস্বীকার করার কারণে আজকে কাশ্মীরিদের এই অবস্থা হচ্ছে। সুতরাং আজকে যদি না এই গণভোটকে এই বিএনপি অস্বীকার করে, তার আরো একটা কাশ্মীর এই বাংলাদেশ হয়ে যাবে। সুতরাং এই বাংলাদেশের জনগণ এই গণভোটের রায়কে বাস্তবায়নের জন্য আজকে ময়দানে আসছে। প্রার্থনা রক্ত দিয়ে হলো এই গণভোটের রায়কে বাস্তবায়িত করতে হবে। এবং আমি বিশেষ করে এই সরকারকে অনুরোধ করছি, আর কোনো টালবানা না করে এক দফা এক দাবি গণভোটের যে রায় কখন বাস্তবায়ন করবে এটা বলে দিতেই হবে।